শিশুর চিকিৎসার জন্য অনুদান সংগ্রহে বাধা। জাহানুর মজুমদার নামে ব্যক্তি নিজেকে সালফা সদস্য পরিচয় দিয়ে অসহায় পিতা আলতাফ হোসেন লস্করকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। সোনাই থানায় মামলা। কাছাড় জেলার অন্তর্গত শিলচর রাঙেরখাড়ি তরুণী রোডের বাসিন্দা আলতাফ হোসেন লস্কর তার ৮ বছর বয়সী ছেলে আফজাল হোসেন লস্করের চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে সামাজিক মাধ্যমে অর্থ সংগ্রহ করে আসছেন। শিশুটি বিরল ও প্রাণঘাতী রোগ ডুচেন মাস্কিউলার ডিস্ট্রফিতে আক্রান্ত এবং তার চিকিৎসার জন্য প্রায় ১৭ কোটি টাকার একটি ইনজেকশন প্রয়োজন। অভিযোগ অনুযায়ী গত ১০ থেকে ১৫ দিন ধরে সোনাই এলাকার নাদ-ই গ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা জাহানুর মজুমদার নামে এক ব্যক্তি নিজেকে সালফা সদস্য বলে পরিচয় দিয়ে অসহায় পিতা আলতাফ হোসেন লস্করকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি প্রথমে ৫ লক্ষ টাকা এবং পরে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। শুধু তাই নয়, টাকা না দিলে ছেলের চিকিৎসার জন্য চলা অনুদান সংগ্রহ বন্ধ করে দেওয়া, সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো, বাড়িতে লোক পাঠিয়ে হামলা ও লুটপাটের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও ছেলের চিকিৎসার জন্য যেসব সামাজিক মাধ্যমের কন্টেন্ট ক্রিয়েটাররা সাহায্য করছেন তাদেরও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে আলতাফ হোসেন লস্কর সোনাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। বিগত ৬ মাস আগে আমার একটা ছেলের রোগীতে ধরা পড়ছে বেঙ্গলোর মণিপাল হসপিটালে। এই রোগটা নাম হলো মাস্কুলার ডিস্ট্রফি। এটা একটা ইনজেকশনের কস্ট দিছে প্রায় 17 করোড়। এরপরে কি ডাক্তারে আমার একটা টাইম সিদ্ধান্ত করিয়া দিছে, কইছে তুমি আসামি মানুষের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তুমি যাও, আমি একটা ভিডিও বানাইয়া দিব, এটা দিয়ে তুমি কার্ড ফান্ড করো, করিয়া তুমি এটা ট্রিটমেন্টটা করো। নাহলে ইনজেকশন যদি মারো না, বাচ্চা তখন আছে 8 বছর 10 থেকে 12 বছর পর্যন্ত সার্ভাইভ করতে পারবো, এরপরে আর সার্ভাইভ করতে পারতো। আমি আসামের জনগণের কাছে চাইছি যে আমার বাচ্চা লিয়ে ভিক্ষা চাইছি, সবই আমার সাহায্যের হাত বাড়াইয়া দিছি। আর আমার বাচ্চার এই ট্রিটমেন্ট আমি মানে এখানে গিয়ে করতাম। এখন জাহানুর মজুমদার আমার ফোনেও হুমকি দিচ্ছে, তারে 2 লাখ টাকা দিতাম, 5 লাখ টাকা দিতাম, এই একটা সালফার লোকে জড়িত আছে, এটা তারও দিতে লাগতো। আর আমার এই যে তুমি যে জ্ঞানগুলো আছে মানে বোয়া ফর্জি জিনিসগুলো তুমি টাকা উঠাই রায়, এটার মধ্যে আমরা সামিল করতে লাগবো। তার নাম কো কে আছে তোমার লগে। এরপরে কইছে তোমার লগে কোন এক্সএমএলএ ওটা আছে কি না, তুমি আমাকে জানলে মানুষ পাঠাইছে আমার এখানে, তার লোকও পাঠাইছে, তার মানে পরিচয় দিছে সালফার মানুষ এরকম মানুষ। ওইয়া কইছে তোমার ছেলে ওটাই লিয়ে যায় বা তোমার কিডন্যাপ হইলে এরকম প্রচুর আমার হুমকি দিছে।